হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই ভিডিও শুরু করার আগে শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। ছোটদের জানাই আমার ভালোবাসা আর বড়দের জানাই আমার প্রণাম। তো এই বলে আমি আমার ব্লগ শুরু করছি। তো আজকের ব্লগটা যেটা আমি শুরু করছি সেটা হচ্ছে আমরা প্রথম দিন দুর্গাপুজোর প্রথম দিন তৃতীয়ার দিন আমরা বেরিয়ে পড়েছিলাম। সেই প্রথম দিনের পার্ট 1 আমি তোমার সাথে আজকে শেয়ার করছি। আর আস্তে আস্তে অনেক ভিডিওই তোমার সাথে শেয়ার করব দুর্গাপুজোর, যেহেতু আজকে ফার্স্ট পার্ট দিচ্ছি, এরপরে নেক্সট দিন নেক্সট পার্ট দেব। তো তোমরা ব্লগটা একটু ধৈর্য ধরে দেখো, একটু ব্লগটা বড় হবে, তো সেই কারণে বলছি একটু ধৈর্য ধরে দেখো। চলো, ফার্স্ট তো আমরা চলে গিয়েছিলাম এই প্যান্ডেলটা দেখছি। এটা হচ্ছে চোরবাগান দুর্গা উৎসব সার্বজনীন কিছু একটা, আমি নামটা ঠিক মনে নেই। তো তোমরা যারা যারা গেছিলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে এই প্যান্ডেলটার নাম আসলে কি, মানে চোরবাগান এটা মনে আছে। তো সেটাই তোমার সাথে শেয়ার করছি, মানে এতদিন পর যেহেতু ভিডিও শেয়ার করছি সব প্যান্ডেলের নাম মনে নেই, একটু হয়তো ভুলভ্রান্তি হবে, সেটার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো প্যান্ডেলটির অ্যাম্বিয়েন্সটা তোমার সাথে শেয়ার করব। ঢুকতেই প্রথমে দেখো ভেতরটা কিছু মানে ইউনিক টাইপেরই তো করেছে, কিন্তু কি করার চেষ্টা করেছে সেটা আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু আমার দুর্গা প্রতিমাটাকে দেখে খুব ইউনিক টাইপের লেগেছে। কারণ দেখো দুর্গা প্রতিমার মুখটা বা যে স্টাইলে প্রতিমাটাকে বানানোর চেষ্টা করেছে, মানে খুবই সুন্দর। নৌকার মধ্যে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক বসে আছে আর দুর্গা প্রতিমার হাত থেকে জল পড়ছে, এরকম টাইপেরই করেছিল মডেলটা। তো আর প্যান্ডেলটাও খুব সুন্দর। এই প্রথম প্যান্ডেল দেখে এতটাই মন ভরে গেছে যে নেক্সট প্যান্ডেল দেখতে যাওয়ার এনার্জি আরও দ্বিগুণ হয়ে গেছিলো। আর বৃষ্টি তো বললাম যে বৃষ্টি মাথায় করে হলেও আমরা বেরোবো, যেহেতু আমরা বাঙালি, বেরোতে তো হবেই দুর্গাপুজোর সময়। তো চলো নেক্সট প্যান্ডেল আমরা চলে গিয়েছিলাম এমডি আলি পার্ক। এই প্যান্ডেলটা যখন আমরা প্রথম দিন গেছি, মানে তৃতীয় দিন গেছি, তখন পর্যন্ত এই প্যান্ডেলটা খোলাই ছিল, কিন্তু তারপরে কোনো কারণবশত এই প্যান্ডেলটা বন্ধ করে দেওয়া হয়েছিল। কেন করে দেওয়া হয়েছিল সেটা ঠিক জানি না। তো চলো ভেতরে অ্যাম্বিয়েন্সটা তোমার সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ চারিদিকটা ব্লু লাইট দিয়ে সাজানো ছিল, যেহেতু এটা জলের নিচে যে কী থাকে সেইগুলো দেখানোর চেষ্টা করেছিল, যেরকম ধরো তিমি মাছ, ছোটো ছোটো কোরাল, এই সবগুলোই তুলে ধরার চেষ্টা করেছিল। আর দেখো দুর্গা প্রতিমাটাকে তো এত দারুণ লাগছিল যে কি বলবো, মানে যতটুকু পেরেছি ক্যামেরার মধ্যে বন্দি করার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো এবার দেখাই তোমাদের কলেজ স্কোয়ারের প্যান্ডেলটা। কলেজ স্কোয়ার আর নতুন করে কি বলবো, এদের দুর্গা প্রতিমার মানে দেখেই তো এত মন ভরে যাবে যে শুধু দাঁড়িয়ে দেখতেই থাকবে। আমরা তো কিছুক্ষণের জন্য ওখানে দাঁড়িয়েই গেছিলাম, এত সুন্দর লাগছে। তো চলো আজকের ব্লগটা এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তৃতীয় দিন আরও অনেক ঠাকুর দেখেছে, সেটাও তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব। টাটা, বাই, গুড নাইট।